আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি অন্যরকম একটি টপিক নিয়ে। আজকে আপনারা যারা গাড়ির সাথে সংযুক্ত আছেন বা বাইকের সাথে সংযুক্ত আছেন তারা হয়তো দেখে বুঝতে পারছেন এটি হচ্ছে একটি গাড়ির মাস্টার সিলিন্ডার বা ব্রেকিং সিস্টেমের একটি অংশ। এই মাস্টার সিলিন্ডারটি আমি গাড়ি কেনার পরে চেঞ্জ করেছিলাম ভালো ব্রেকিং পারফরমেন্সের জন্য। তো মোটামুটি চার চার বছর থেকে 4.5 বছর নির্বিঘ্নে আলহামদুলিল্লাহ ব্যবহার করেছি, সমস্যা ছিল না। এখনও তেমন একটা সমস্যা নেই, বাট বিগত কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি যখন ব্রেক করতে যাচ্ছি, ব্রেক করার পরে ব্রেকটা ছেড়ে ছেড়ে দিচ্ছে। তো এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমি ভেবেছিলাম যে এরই মধ্যে পাওয়ার অয়েল নয়, ব্রেক ফ্লুইড, যেটা ব্রেক ফ্লুইডটা আমি চেঞ্জ করব, কিন্তু ব্রেক ফ্লুইডটা চেঞ্জ করার ফুসরত হয়ে ওঠেনি, কারণ সেটা বিভিন্ন কাজ ছিল, ব্যস্ততার জন্য তা চলছিল। যেহেতু মানে কাজ না আসলে আসলে গাড়িতে কাজে হাত দিয়ে লাভ নেই, কারণ দেখা যায় গাড়িতে হাত দিলেই কাজ হবে। যেহেতু পুরাতন গাড়ি একদম 100% একিউরেসি থাকে না, একটু না একটু প্রবলেম থাকে। সো সেই হিসেবে দেখা যায় যখন খুব ইমার্জেন্সিস প্রবলেম হয় তখনই আসলে চেক করতে হয়, আমি আসলে সেটাই করি। তো আলহামদুলিল্লাহ ভালোই চলছিল। এখন আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যে মাস্টার স্বামী চলে আসছে, অ্যাপোলো অটোমোবাইলসের বর্তমান ওনার, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরমান মূলত বলতে গেলে 90% কাজটাই ও করেছে আর কি। এটার কী বলে, এটাকে আনবক্সিং বলবো না, মূলত রিলিজ করা থেকে শুরু করে, যেমন পাওয়ার স্টিয়ারিং বক্সটার নামটা শুধু বারবার মনে আসে, কারণ এটা নিয়ে আসলে অনেক ভোগান্তি পোহাইতে হয়েছিল এক সময়। তো মাস্টার সিলিন্ডার, যে এই মাস্টার সিলিন্ডারে যে বকেটগুলো থাকে এগুলো অনেক সময় খারাপ হয়ে যাওয়ার ফলে প্রবলেম হয়। তো এটা যখন তারা ওপেন করে, তো ওপেন করার পরে দেখেছি যে একটু দাগ পড়েছিল, বাট ওভারঅল স্প্রিং সহ যেগুলো প্রেশার স্প্রিং এগুলো সব ঠিকঠাকই আছে, এমনটাই সে বলল। তো এরপরে আমরা এটার জন্য মার্কেট থেকে কনকর্ড মোটরস থেকে, যেখান থেকে মূলত প্রায় সময় আমি প্রোডাক্ট কিনে থাকি, আরেকটা হচ্ছে আমাদের খোকন ভাইয়ের দোকান থেকেও কিনে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াগনার লকহেড ব্রেক ফ্লুইড, এটা হচ্ছে .3 ইউএসের একটি প্রোডাক্ট। এটা খুব বেশি কোয়ালিটিফুল প্রোডাক্ট এমনটা নয়, বাট এটা আগে বা ইতিপূর্বে এই গাড়িগুলোতে খুব ব্যবহার হতো, তো সেই জন্য এটা কিনেছি। বর্তমানে সিকেন্সের যে ব্রেক ফ্লুইডটা আছে সেটা মার্কেটে অনেক বেশি চলছে। আমারটা ইতিপূর্বে সিকেন্সই দেওয়া ছিল, বাট আমি চাচ্ছিলাম যে এবার ওয়াগনারের এই প্রোডাক্টটা আবার একটু ইউজ করে দেখি, তো পারফরমেন্স ভালো বা কেমন হয় সেটা আপনাদেরকে পরবর্তীতে জানাবো। তো ব্রেক ফ্লুইড, মাস্টার সিলিন্ডার এগুলো আসলে নির্ধারিত অন্তর সময় চেঞ্জ করে নিতে হয় বা রিপ্লেসমেন্ট করে নিতে হয়, কারণ এটা ত্রুটি থাকা যাবেই না, কোনোভাবেই সুযোগই নেই, বিরাট দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো অ্যাপোলো অটোমোবাইলস থেকে সচরাচর আমার সবগুলো কাজই আমি করাই, গাড়ি A to Z যে কোনো প্রবলেমের ক্ষেত্রে করাই। তবে আজকে শুধুমাত্র ব্রেক ফ্লুইড নিয়েই যে কাজ করব বিষয়টা তা নয়, এটার সাথে পাশাপাশি আমার হুইল অ্যালাইনমেন্টের একটু প্রবলেম ফেস করছি। দেখা যাচ্ছে গাড়িটা বাম দিকে চেপে যাচ্ছে টায়ারগুলো ভালো থাকা সত্ত্বেও, তো অ্যালাইনমেন্ট ঠিক করবো। আর এছাড়া স্পার্ক প্লাগগুলো সার্ভিসের তেমন কিছু নেই, বাট স্পার্ক প্লাগগুলো যদি আমি সার্ভিস করে আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখাবো। স্পার্ক প্লাগগুলো একটু ক্লিনিংয়ের বিষয় থাকে, স্পার্ক প্লাগগুলো বেশ অনেক দিন হয়ে গিয়েছে চেক করানো হয় না। আচ্ছা, এখানে সে প্রেশারগুলো চেক করতেছে আর কি, যে কোনো ধরনের প্রবলেম আছে কিনা। এটা তারাই ভালো বুঝবে, আমি বুঝি না, বাট এটা তাদের কোনো একটা প্রক্রিয়া হয়তো বা। কারণ ইতিপূর্বে আমি এখান থেকে যে কাজগুলো করেছি, যেমন পাওয়ার স্টিয়ারিং বক্স নিয়ে বিশাল এক সমস্যায় ছিলাম। মোটামুটি আমি 5-6 মাস, 3 মাস 4 মাস আমি শুধু ফ্লুইড রিফিল করতে করতে ক্লান্ত হয়ে গেছি, জরিমানা লেগে গেছে পাওয়ার স্টিয়ারিং বক্স চেঞ্জ করার পরেও। তো এরপরে এটা ঠিক করে দেয় সামি, আর এখানে তো আরমান তো ছিলই, তখন আরমান আরেকটু ছোটো ছিল, এখন দেখতে পাচ্ছেন সে স্পার্ক প্লাগ, ইগনিশন কয়েল এগুলো খোলার জন্য কাজ করছে মূলত। তো আলহামদুলিল্লাহ চলছে বেশ ভালোই, নির্বিঘ্নে চালাচ্ছি। যেহেতু পুরাতন গাড়ি 98 সিরিজের অ্যাক্সিস সেলুন, অনেকে জিজ্ঞাসা করে থাকেন ব্লগগুলোতে, ভাই এটা কী গাড়ি যদি মেনটেনেন্স করেন আলহামদুলিল্লাহ 20-30 বছরের গাড়িগুলো ভালো সার্ভিসে, জার্মানিজ গাড়িগুলো কিন্তু খুব ভালো সার্ভিস দিয়ে থাকে যারা ব্যবহার করছেন। এর পূর্বে ঈদের আগে মূলত যেটা করেছিলাম, যেটা হচ্ছে ইঞ্জিন মাউন্টিং, গিয়ার বক্স মাউন্টিং এগুলো চেঞ্জ করেছিলাম, মানে সার্ভিসিং রিপ্লেস করেছিলাম মূলত সম্পূর্ণভাবে সার্ভিসিংয়ের মতো। আলহামদুলিল্লাহ বেশ ভালো চলছে। আচ্ছা, স্পার্ক প্লাগের কন্ডিশন চলছে, বাট আমার মনের ইচ্ছে হচ্ছে যেহেতু স্টার্ট নিতে একটু লেট করছে, স্পার্ক প্লাগগুলো আমি হয়তো বা মাস 2-1 পরে ফুললি আবার রিপ্লেস করে ফেলবো। স্পার্ক প্লাগটা আসলে এটা সার্ভিসিংয়ে তেমন কিছু নেই, এটাকে চেঞ্জ করে ফেলতে হয়। তো মাস্টারের হাত দিয়েই মূলত ব্রেক সিস্টেম, যেটা মাস্টার সিলিন্ডারটা সেট করা হচ্ছে। আচ্ছা, এখানে একটা বিষয় বলি যে ওয়াগনারের যে ব্রেক ফ্লুইড এটা বেশ স্বনামধন্যই, আর এছাড়া যদি আরও একটু হাই কোয়ালিটির হাই গ্রেডের লাগাতে চান, আপনার ইনস্টল করতে চান, তাহলে সেক্ষেত্রে সিকেন্সেরটা ব্যবহার করতে পারেন, এটাও মার্কেটে অ্যাভেলেবেল।
তো যেখান থেকে কিনি সেটা হচ্ছে কনকর্ড মোটরস, তারা খুব ভালো সার্ভিস দেয়। আর খোকন ভাইয়ের দোকান থেকে যদি স্বামীর সাথে যোগাযোগ করেন, খোকন ভাইয়ের দোকানের নাম, ঠিকানা, অ্যাড্রেস এগুলো পেয়ে যাবেন। আমার এই মুহূর্তে দোকানের নামটা মনে পড়ছে না, আচ্ছা দুঃখিত। হ্যাঁ, দোকানটির নাম ইতিপূর্বে মনে পড়ে, সেটার নাম হচ্ছে খোকন মোটরস। এটা মহাখালী পার্টস মার্কেটেই আপনারা পাবেন। খোকন মোটরসে আপনার অরিজিনাল প্রোডাক্টগুলো বা বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি যেখান থেকে ভালো সার্ভিস পাই, যেটা কমফোর্ট ফিল করি, এটা আপনাদের সাথে শেয়ার করি। এর বাইরে এছাড়া আর কিছুই না। যেহেতু আমি খুব পুরাতন গাড়ি ইউজ করি, আল্লাহ আমাকে এই সামর্থ্য এখন পর্যন্ত দিয়েছেন বলে পুরাতন গাড়ি ইউজ করছি। আচ্ছা, পাশাপাশি যেটা হচ্ছে আমার ইঞ্জিন বেগুলো ক্লিন করার সুযোগ পেলাম, তো এই সুযোগে এটা করে ফেললাম। আর ব্রেক সার্ভিসিংগুলো চলছে, সবগুলো ব্রেকগুলো সার্ভিস হয়ে যাবে। তো সন্ধ্যার পরে উবার ড্রাইভে আবার অ্যাজ ইউজুয়াল বের হয়ে যাবো ইনশাআল্লাহ। তবে আজকে একটু লেট হবে হয়তো বের হতে, খুব ক্লান্ত লাগছে। দুপুর থেকেই গ্যারেজে এখানে বসে আছি, তারা কাজ করছে। যদি বসে থাকা লাগে না, করে ফেলে, বাট এরপরে বসে বসে কাজগুলো দেখি, আপনাদের জন্য তথ্য সংগ্রহ করি। তো এখানে শেষ করছি। কারো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আসসালামু আলাইকুম।